জীবনে আমরা অনেক সময় বলি এখানে আমার কিচ্ছু হওয়ার নেই, সব শেষ, বা এই রিলেশনটা টিকবে না। কিন্তু মহাজ্ঞানী আচার্য চাণক্য আজ থেকে হাজার হাজার বছর আগে প্রেমের এমন একটা ডেফিনেশন দিয়ে গেছেন যা শুনলে তোমার মাইন্ডসেট অবশ্যই পাল্টে যাবে। তিনি বলেছিলেন, প্রেম হলো অশ্বত্থ গাছের বীজের মতো, যেখানে কোনো সম্ভাবনা নেই সেখানেও সে গজিয়ে ওঠে। একটা অশ্বত্থ গাছ নিশ্চয়ই তুমি দেখেছ। কংক্রিটের দেওয়াল হোক বা পাথরের খাঁজ, সে ঠিক পথ বের করে নেয়। প্রেমও ঠিক তেমন। চাণক্যনীতি আমাদের বোঝায় যে প্রেম কোনো লজিক মেনে চলে না। তুমি হয়তো ভাবছ পরিবেশ প্রতিকূল, কিন্তু প্রেম যখন হয় তখন সে কোনো পারমিশন নেয় না। অশ্বত্থ গাছের শিকড় যেমন পাথরের বুক চিরে ভেতরে চলে যায়, সত্যিকারের ভালোবাসাও তেমন সব অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখে। যদি তোমার ফিলিংস রিয়েল হয়, তবে পরিস্থিতি যতই হার্ড হোক না কেন, তুমি সেখানে নিজের জায়গা করে নিতে পারবেই। চাণক্য এখানে শুধু রোম্যান্টিক প্রেমের কথা বলেননি, তিনি বলেছেন কোনো কাজের প্রতিও প্রেম বা নিজের লক্ষ্যের প্রতি ভালোবাসার কথা। যদি প্যাশন থাকে তবে মরুভূমিতেও ফুল ফুটবে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। অশ্বত্থ গাছ যেমন দেওয়ালে ফাটল ধরিয়ে দেয়, ভুল মানুষের প্রতি প্রেমও তোমার জীবন ধ্বংস করে দিতে পারে। তুমি তোমার স্বপ্নের প্রেমে পড়ো, এমনভাবে নিজের গোলকে ভালোবাসো যাতে হাজারটা বাধা থাকলেও তুমি সেখান থেকে ছিটকে না যাও। লোকজন বলবে হবে না, তোর দ্বারা অসম্ভব, কিন্তু তুমি সেই বীজের মতো হও, তবে পাথুরে দেওয়ালেও তুমি একদিন রাজত্ব করবে। প্রেমের শক্তিকে ব্যবহার করো নিজের লিমিটকে পুশ করার জন্য, নিজেকে ভেঙে ফেলার জন্য নয়।